আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটু কালোজিরা যাচ্ছি। তো বন্ধুরা, কালোজিরা বাজার আমি কিন্তু সবসময় যাই না, যে সময় যাই এই সময় আমি কিন্তু নৌকো পাড়াই যাই। তো বন্ধুরা, মুই এখন আমাগো নটখোলা বাজারে দিয়েছি দেখাম। তো বন্ধুরা, নটখোলা বাজারে গেছি, নটখোলা বাজার গুণ আমি নটখোলা বাজার। তো দেখেন নটখোলা বাজারে মুই ব্রিজ উঠে গেছি। এই ব্রিজের দুই পাশে দুইটা খাল আছে, দুইটা খাল না বন্ধুরা, একটু খালে দেখেন বন্ধুরা, এই খালগুলো দেখতে অনেক ভালো লাগে মধ্যে। মই এখান দেশে মুই একটু দুদিকে একটু ভালো মতো চাইলে মধ্যে অনেক ভালো লাগে। তো বন্ধুরা দেখতেছি মুই ব্রিজ উঠে গেছি অলরেডি। এগোছে পোল, মোরা কই পোল। তো বন্ধুরা, এক চাচা কি জানি হরতে আছে, যাইতো চাচা কি হরে দেখ, চাচা যা হরে হরুক, মগু কাম নাই। মুই সামনে দিকে মুই মগু মসজিদটা দেখা এই দেশে নয়াটখোলা বাজারে মসজিদ। তো বন্ধুরা, মসজিদে দেখতে কিন্তু অনেক 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 ভালো লাগে মধ্যে, কারণ এত সুন্দর আর এত বড় মিনারালা মসজিদ সিটি থানার মধ্যে আর নাই, তোমাকে গ্রামের মধ্যেও আর নাই বন্ধুরা। আমরা দেখেন বন্ধুরা, মিনারটা কত সুন্দর ভালো লাগে দেখেন বন্ধুরা। তো বন্ধুরা, মুই মসজিদ হয়ে কিন্তু মুই কালিজিরা বাজারে চলে যাবো। আমি কালিজিরা বাজারের দৃশ্য আমাকে দেখাবো। দেখেন বন্ধুরা, কালিজিরা বাজার কিন্তু সবচেয়ে বিখ্যাত যাই এই গাছের সমিলের কারণে। এই গাছের সমিলে কিন্তু বন্ধুরা হাজার 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 গাছ আছে, যা বন্ধুরা আমাকে বরিশালের মধ্যে আর নাই। তো বন্ধুরা দেখেন বন্ধুরা, মুই সমিলের দৃশ্য আমাকে দেখাবো। এই সমিলে কিন্তু বন্ধুরা বড় বড় একটা গাছের ডুম কাটিয়ে রাখি দিয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু সব ধরনের গাছের ডুম পাওয়া যায়, যে কোনো ধরনের গাছ, যে ধরনের কাঠ লাগবে আমরা সবকিছু এখানে পাইবেন। এই কালিজিরা বাজারে সব ধরনের গাছের তক্তা বা কাঠ আমরা কিন্তু সাশ্রয়ী মূল্যে পাই যাবেন। তো আমাকে যদি এরকম গাছের বাজার দেখতে মনে হয় আমরা আইয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে দেখুন অনেক অনেক সমিল আছে, অনেক অনেক কাঠ আছে, অনেক অনেক গাছের ডুম পড়ে রয়েছে। তো বন্ধুরা দেখেন, বেটারা কিন্তু অনেক অনেক হাজার হাজার ডুম হালাই রাখছে। দেন বন্ধুরা, নদীর পাড়ে সবকিছু গাছের ডুম পড়ে রয়েছে। তো নদীর পাড়ে থাকলে কি হবে বন্ধুরা, নদী তো দেখাই যায় না, আছে খালি গাছের ডুম, ডুম আর ডুম, ডুম আর ডুম। ডুমের লেগে বন্ধুরা নদী কিন্তু আন্দারে করে পড়ে রয়েছে। ডুমের লেগে নদী দেখাই যায় না। ধ্যান বন্ধুরা, খালি ডুম আর ডুম, যেখানে সাইকেলে ডুম আর ডুম। ওই দেন বন্ধুরা, কদু গাছ হয়ে রয়েছে, কদু গাছ সুন্দর, কদু ধরছে গাছে, ওই যে মাশাআল্লাহ ছোটো ছোটো কদু হয়েছে গাছে। যাক বন্ধুরা, ভালোই লাগতে আছে। দেন বন্ধুরা, ডুম ডুম আর ডুম, কত ডুম লাগবে আমাকে যদি কোনো কাঠের প্রয়োজন হয় তো ওখানে আইয়া অবশ্যই কাঠ সংগ্রহ করতে পারেন। অনেকের ফার্নিচার বানানো লাগতে পারে, যদি কেউ লাগে ফার্নিচার বানানো তাহলে এখানে আইয়া কিন্তু আমরা কাঠ সংগ্রহ করতে পারেন। যারা বরিশালে থাকেন বা বরিশাল আশেপাশে থাকেন তারা কিন্তু অবশ্যই এখানে আইবেন। আইয়া আমাকে যদি কোনো ফার্নিচার লাগে তো এখানে নিতে পারেন। যে কোনো ধরনের কাঠ লাগবে আমরা এখানে আইয়া যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা যা চাইবেন সেই ধরনের কাঠ পাই যাবেন। তো বন্ধুরা, মই কিন্তু সমিলের মধ্যে আস্তে আস্তে ঢুকে আমাকে দেখাবো কেমন কেমন মানুষের কাঠ ফারে। তো আমরা কিন্তু বাবাকে দেখতে আসেন, একটু বেড়ায় কিন্তু কিরম করে সমিলে দক্ষতার সাথে কাঠ কাটতেছে। দেন বন্ধুরা, একটু বড় একটু মেশিন দেওয়া যায়, এই মেশিনগুলো কিন্তু করাত ফিট করা আছে, করাত কিন্তু বন্ধুরা ব্লেডের নাম দাঁত, জমের দাঁড় এতে যা দেবে এই কাটতে যাবে একবারে ব্লেডের নাম। দেখেন বন্ধুরা, বড় বড় মোড়া মোড়া গাছের ডুম কিরম করে ব্লেডের নাম কাটিয়ে দিতে আছে। দেখেন বন্ধুরা, কি দক্ষতার সাথে বেড়ায় কাটতে আছে। মুদ্রা কিন্তু ভালোই লাগতেছে দৃশ্যটা, আমাকে কেমন লাগতে জানি না। তো বন্ধুরা, মুদ্রা কিন্তু ভালোই লাগতেছে। দেখেন গাছগুলা কিন্তু এই করাতে তলে আনার লোকে কিন্তু নিচে দুইটা দেখতে আছে, স্টিলের পাত দেওয়া আছে, দুইটা পাত দেখা যায়। ওই পাতের উপরে কিন্তু একটু গাড়ি আছে, গাড়িটার উপরে কিন্তু বন্ধুরা গাছের ডুম আইন এবার কিন্তু গাড়ি না চালাই আনতে হয়, আনিয়ে এবার কিন্তু এই মেশিনের নিচে দিতে হয়, এবার কিন্তু এই গাছগুলো ফারে। তো কাজটা কিন্তু এত সহজ না, কাজটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। যারা করে হেরাই পারে, যারা না করে হেরা কিন্তু জানে না বন্ধুরা। এই দেন আমি পাত দুটো দেখাইতেছি ভালো মতো, ওই দুইটা পাত দেখা যায় দেখছেন বন্ধুরা। এই যে স্টিলের দুইটা পাত আছে, এই পাত দুইটার উপরে দিয়ে কিন্তু গাড়িটা ফিট করে এবার কিন্তু বন্ধুরা এই গাছের ডুমটা লইয়া টাইনিয়া। তো বন্ধুরা, গাছ পাড়া শেষ হয়ে গেলে আবার কিন্তু ওই গাড়িতে টাইনিয়ে আবার লইয়া ওই দেখেন বন্ধুরা কি সুন্দর করিয়া ওই তক্তাগুলোর ফাটিয়ে ডুম করে রেখে দিয়েছে। তো এখানে কিন্তু সমিলের কিন্তু অভাব নাই বন্ধুরা। এইখানে কিন্তু দেখেন পাশাপাশি দুগ্গ সমিল, মুই কিন্তু একটু সমিল যাইতেছি, পাশাপাশি আরেকটু সমিল, হেগো কিন্তু কাজ চলতেছে। এই দেন বন্ধুরা, এই গাছগুলো কিন্তু ভাড়া মোটামুটি হয়েছে, হ্যাগো যেই সাইজ লাগবে সেই সাইজ কিন্তু করা শেষ। এখন কিন্তু অন্য সাইজে কাটবে, হেলে কিন্তু গাছটা সরাই আনছে, ডুমটা সরাই লইয়েছে। এখন বন্ধুরা, তো যারা কোনোদিন কাঠ ফাড়া দেখেন না, গাছ ফাড়া দেখেন না, এরা কিন্তু আজকেও দেখতে গেলেন বন্ধুরা। তো বন্ধুরা, আশা করি আমরা মোর ভিডিও দিকে ভালোই লাগছে, কাঠ ফাড়া দেখছেন। তো কাঠ ফাড়া কিন্তু শেষ বন্ধুরা। এখন কিন্তু মুই আবার গাছের ডুম দেখতে দেন বন্ধুরা। মুই কিন্তু আরেকটা জায়গায় আইছি, এখানে কিন্তু অনেক 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 গাছের ডুম আছে বন্ধুরা। দেখেন বন্ধুরা, গাছের ডুম আর ডুম, নদীর পার কিন্তু ভরে গেছে গাছের ডুমে বন্ধুরা। দেখেন বন্ধুরা, নদীর পাড়ে কিন্তু আবার দোকানও আছে। তো বন্ধুরা, আমরা কিন্তু ব্যাপারকে দেখতেছি বেড়ারা দেখা যায়, বেড়ার রাতে কাঠ আসলে হে বেড়া হে কিন্তু গাছ ফারাইছে, হ্যাঁ গাছ কিনে গাছ ফারাইছে, ফারাই এখন কিন্তু আর সাইজ মতো তক্তা লই গেছে। এই কাঠ দিয়ে যে ফার্নিচার বানাবে এই ফার্নিচারের সাইজ অনুযায়ী কিন্তু বন্ধুরা কাঠ ফারাইছে, হে আর সহজ মতো কাঠ ফারাইছে। দেন বন্ধুরা, হে কিন্তু টলি বড়ি কাঠ নিজে বুঝে উঠাইতেছে দেন বন্ধুরা। তো বন্ধুরা, আমি কিন্তু 4 মিনিট ধরে পেশাল পড়ছি, অনেক পেশাল পড়ছি, আর পেশাল পড়বো না, অনেক পেশাল পুটি হেলাই দিছি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।